হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন এবং তার বিভিন্ন যে ভাগ সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া হোক নাউন। নাউন কাকে বলে? যে পদের মাধ্যমে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, অবস্থা বা কোয়ালিটি এগুলোকে বোঝাবে সেগুলো হলো নাউন। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। যেমন নেম অফ এ পার্সন। পার্সনের ক্ষেত্রে যেমন একটা নাম দিলাম রতন, রবীন্দ্রনাথ। নেক্সট নেম অফ এ থিং। থিংয়ের ক্ষেত্রে আমরা বলতে পারি বুক, পেন। তারপর নেম অফ প্লেস। প্লেসের ক্ষেত্রে কলকাতা বা দিল্লি। নেক্সট হচ্ছে কন্ডিশন। ইলনেস, ঠিক আছে। নেক্সট কোয়ালিটি, অনেস্টি। অনেস্টি। নেক্সট অ্যাকশন। অ্যাকশনের ক্ষেত্রে যেমন গ্রোথ বা মুভমেন্ট। এগুলো হচ্ছে প্রত্যেকটা নাউনের এক্সাম্পল। এগুলো তোমাদেরকে বুঝতে সাহায্য করবে। যেমন কোনো ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে। কন্ডিশন মানে হচ্ছে অবস্থা, যেমন ইলনেস একটা অসুস্থতা, এই টাইপের কিছু হতে পারে। কোয়ালিটি যেমন হচ্ছে অনেস্টি, সততা। এই টাইপের আরও অনেক গুণ আছে, সেগুলো আমরা বসাতে পারি এখানে। অ্যাকশন, গ্রোথ বা মুভমেন্ট। তো এইগুলো বোঝালে নাউন হবে। এরপর দেখা যাক নাউন আমরা জানি 5 প্রকার। তো এই 5 প্রকারের যে নাউন, সেই নাউনটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, দুটো গ্রুপে স্পেশালি। প্রথম যে গ্রুপ সেটা হলো কাউন্টেবল আর যে আদার্স যে গ্রুপ আছে সেটা হলো আনকাউন্টেবল। তো কাউন্টেবল মানে কি? যেগুলোকে আমরা কাউন্ট বা গুনতে পারি সেগুলোকে কাউন্টেবল বলে, যেগুলো গোনা যায়। আনকাউন্টেবল কোনগুলো? যেগুলো গোনা যায় না। তো দেখা যাক কাউন্টেবলের মধ্যে কোনগুলো পড়ে। ফার্স্ট হচ্ছে প্রপার নাউন, কমন, আর যেটা পড়ে সেটা হলো কালেকটিভ নাউন। অন্যদিকে আনকাউন্টেবলের মধ্যে যে দুটো পড়ে সেগুলো হলো ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি আরেকবার রিপিট করছি। নাউন হলো 5 রকমের, 5 টাইপস। এই 5 রকমের নাউনকে আবার দুটো ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেগুলো হলো কাউন্টেবল এবং আনকাউন্টেবল। অনেক ক্ষেত্রে আরও একটা ক্যাটাগরিতে ভাগ করা যায় এদেরকে, যেটা হলো কংক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কংক্রিট মানে কি? যেগুলোর বাস্তবে প্রেজেন্ট আছে। তাহলে এই দুটোর ভাগ কি বললাম? কংক্রিট। আরেকটা যেটা বললাম সেটা হলো অ্যাবস্ট্রাক্ট। তো এখান থেকে বোঝা যাচ্ছে এক্ষেত্রে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়ার মধ্যে পড়বে। অ্যাবস্ট্রাক্ট মিনস বিমূর্ত, যাদের কোনো আকার নেই, ঠিক আছে, যেগুলো শুধুমাত্র ফিলিংস বা অনুভব করা যায়, অনুভূতি মাত্র, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। এরা নিরাকার, এদের কোনো আকার নেই। অন্যদিকে কংক্রিট হলো কোনগুলো? না, যেগুলোর আকার আছে, যেগুলো আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে দেখতে পেতে পারি, ঠিক আছে, যেমন স্পর্শ করতে পারি, দেখা যেতে পারে, চোখ দিয়ে দেখা যায়,
সেগুলো সবই কংক্রিট আইডিয়া। তাহলে এখানে শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট যে নাউন সেটা অ্যাবস্ট্রাক্ট থিংয়ের মধ্যে পড়বে বা অ্যাবস্ট্রাক্ট গ্রুপের মধ্যে পড়বে, বাকি চারটে যে আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু কংক্রিটের মধ্যে আসবে। তো দেখা যাক এখন আমাদের ডিটেলস আলোচনা, এটাও জানিয়ে রাখলাম তোমাদেরকে এই তথ্যটাও, যাতে পরবর্তীতে সাহায্য হয়। এবার আমরা দেখব প্রপার নাউন কোনগুলো। প্রপার নাউন মানে হলো, আমি কি বললাম, নেম অফ এ পার্সন। প্রপার নাউন মানে নেম অফ এ পার্সন, নেম অফ এ থিং আর নেম অফ এ প্লেস। এগুলো হচ্ছে প্রপার নাউনের মধ্যে পড়ে। নেম অফ এ পার্সন বলতে যে কোনো নাম, যেমন রতন, রবীন্দ্রনাথ। নেম অফ থিং বলতে এক্ষেত্রে কিন্তু বুক বা পেন হবে না, এদের নামগুলো হবে, যেমন গীতা, রামায়ণা, ঠিক আছে। এদের আগে যদিও দা বসাতে হতো, আমি জাস্ট তোমাদেরকে পরবর্তীতে কিছু বোঝানোর জন্য এইগুলো শুধুমাত্র লিখলাম, সেটা আমি পরে আসছি। এগুলো থিংয়ের মধ্যে পড়লো। আর প্লেসের মধ্যে এই যে অলরেডি লেখা আছে কলকাতা, দিল্লি। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হলো প্রপার নাউনের ক্ষেত্রে যেগুলো আমাদেরকে মাইন্ডে রাখতে হবে, প্রপার নাউন মানেই কোনো পার্সন হবে, পার্সনের নাম হবে, মানে ব্যক্তির নাম, বস্তুর নাম বা স্থানের নাম। এবার যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো প্রপার নাউনের ফার্স্ট লেটার কিন্তু কি হবে, ক্যাপিটাল লেটার হবে, এটা মাইন্ডে যেন থাকে। আর প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল এ বা এন বসে না, ঠিক আছে। প্রপার নাউনের আগে আর্টিকেল এ বা এন বসে না, এই দুটো জিনিস কিন্তু মাইন্ডে রাখতে হবে। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, প্রপার নাউনের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে এবং এদের আগে আর্টিকেল এ বা এন বসে না। নেক্সট যেটা হলো সেটা হলো কমন নাউন। কমন মানে কি, যখন কোনো একজন বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে যখন তাদের সমুদায়কে, মানে পুরো সমুদায়কেই বোঝাবে বা পুরো শ্রেণীকেই বোঝাবে, সেটা হলো কমন নাউন। যেমন এক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি, যেমন হচ্ছে বয়, স্টুডেন্ট, বুক বা পেন। এই যে এগুলো বয় মানে কি, একটা ছেলে না, এখানে ছেলেদের পুরো সম্প্রদায়কে বোঝাচ্ছে বা ছেলে শ্রেণীকে। স্টুডেন্ট এটাও তাই, ছাত্র শ্রেণীকে বোঝাচ্ছে। বুক মানে যে কোনো বই, সেটা কোনো পার্টিকুলার নামের নয়, বই, সেই বইকে বোঝাচ্ছে। বা পেন, যে কোনো পেন হতে পারে, সেটা মার্কার পেন হতে পারে বা আমাদের যে কোনো ইউজ অ্যান্ড থ্রো কোনো পেন হতে পারে, তার পার্টিকুলার নাম হতে পারে, কিন্তু সেটা নয়। এটা পেন বলতে ইন জেনারেল সমস্ত কিছু বোঝাচ্ছে। আসলে কমন নাউনের কাজ হচ্ছে জেনারেলাইজ করে দেওয়া, পার্টিকুলার কোনো একটা জিনিসকে না বলে সেটাকে জেনারেলাইজ করে দেওয়া, ঠিক আছে। এরপর চলে আসছি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে, কালেকটিভ মানে কি, সমষ্টি। তো একটা সমষ্টিকে বোঝাবে। সমষ্টি কাদের হতে পারে, যে কোনো জিনিসের হতে পারে। যেমন যেটা খুব ইম্পর্টেন্ট বা অনেক সময় দেয় এক্সামে, এ শোল অফ ফিশ। এ শোল অফ ফিশ, এই যে শোল, এটা কিন্তু কালেকটিভ নাউনের ভাগ। বা এ সোয়াম অফ বিজ, ঠিক আছে, এ সোয়াম অফ বিজ। বা এ গ্যালাক্সি অফ স্টার্স, ঠিক আছে। তো এই টাইপের আরও অনেক উদাহরণ আছে। তো আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো, শোল মানে কি, একটা নয়, এক দল বা এক ঝাঁক মাছ বোঝাবে। সোয়াম মানেও তাই, মৌমাছির একটা ঝাঁক। গ্যালাক্সি মানে নক্ষত্রদের একটা নক্ষত্রপুঞ্জ, বা সেটা আমরা জানি গ্যালাক্সি মানে সেখানে অজস্র নক্ষত্র থাকবে,
সেই তাদের সমষ্টিটাকে বোঝাচ্ছে গ্যালাক্সির মাধ্যমে। এছাড়া আরও অনেক আছে, ঠিক আছে, এ ফ্লাইট অফ স্টেয়ার্স, হ্যাঁ, এগুলো সাধারণত আমাদের মনে রাখতে হবে। এটা নিয়ে আমি আরেকটা ক্লাসে কালেকটিভ নাউনের এগুলো নিয়ে আলোচনা করে দেবো নেক্সট ক্লাসে। তো এখন দেখা যাক, আমরা চলে আসি এখন পরেরটাই, যেটা হলো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কি? কোনো উপাদান বোঝাবে, তাই না? কোনো উপাদান বোঝাবে, সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, উড, সিলভার, ঠিক আছে, এই কয়েকটাই লিখলাম। এগুলো হচ্ছে, বা স্টোনও হতে পারে, এগুলো জাস্ট এক একটা ম্যাটেরিয়াল। তো এই ম্যাটেরিয়ালগুলো বা উপাদান বোঝাচ্ছে, তাহলে এগুলো কোন ক্যাটাগরিতে আসবে? আমাদের ম্যাটেরিয়াল নাউনের মধ্যে পড়বে, ঠিক আছে। ফাইনালি যেটা বাদ আছে সেটা হলো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট সম্বন্ধে আমি একটু আগেই বললাম। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত ধারণা একটা, মানে যেটার কোনো মূর্ত রূপ নেই, যেগুলোকে আমরা আমাদের অনুভূতির মাধ্যমে উপলব্ধি করতে পারি মাত্র, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন কয়েকটা এক্সাম্পল আমি দিচ্ছি। যেমন কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? দয়া। উইজডম, জ্ঞান, ঠিক আছে, উইজডম, কাইন্ডনেস, এই টাইপের আরও অনেক আছে, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে হয়তো আলোচনা করব। তাছাড়াও এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা তিনটে পার্টে ভাগ করে নিতে পারি, যেগুলো যেভাবে ভাগ করলে আমাদের সুবিধা হবে। ফার্স্ট যে ভাগটা সেটা হলো কোয়ালিটি। কি বললাম? কোয়ালিটি। কোয়ালিটির মধ্যে এই যে আমরা যে এক্সাম্পল লিখেছিলাম, যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস এটা আসবে। আরও লিখতে পারি আমরা, যেমন কোয়ালিটি আরেকটা হচ্ছে অনেস্টি, ব্রেভারি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই আমাদের কোয়ালিটির মধ্যে আসবে। নেক্সট যেটা ছিল অ্যাকশন, এই তো অলরেডি আমরা এখানে লিখেছিলাম। অ্যাকশন, অ্যাকশনের মধ্যে যে গ্রোথ, মুভমেন্ট, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের ভাগে আসবে। আরেকটা যেটা আছে সেটা হলো আমাদের স্টেট। স্টেট মানে কি? যেটা অবস্থা বোঝাবে। যেমন বয়হুড, বয়হুড, চাইল্ডহুড, ঠিক আছে, এগুলো চাইল্ডহুড। তাছাড়া আরও একটা উদাহরণ আমরা দিতে পারি, যেটা হলো স্লেভারি। স্লেভারি মানে কি? দাসত্ব। তাহলে বয়হুড মানে হচ্ছে কৈশোর অবস্থা বা ছেলেবেলা, চাইল্ডহুড শৈশব অবস্থা, স্লেভারি দাসত্ব, এটা স্টেট বোঝাচ্ছে। তাহলে এইগুলো বোঝানোর, এগুলো হচ্ছে আমরা কখনোই দেখতে পেতে পারি না, জাস্ট অনুভব করতে হবে। যেমন হ্যাট্রেড বা লাভ, এগুলোও কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্টের মধ্যে আসবে, ঠিক আছে। তাহলে আমরা যেটা বললাম, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যে সমস্ত পদের কোনো মূর্ত রূপ নেই, কিছু বিমূর্ত ধারণা, যেগুলোকে আমাদেরকে অনুভব করতে হয় মাত্র, সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এর মধ্যে কয়েকটা এক্সাম্পল আমরা দিয়েছি, যেগুলো কোয়ালিটির বা গুণ বোঝায়, যেমন কাইন্ডনেস, দয়া, অনেস্টি, সততা, ব্রেভারি, এগুলো গুণের মধ্যে পড়ছে। অন্যদিকে বয়হুড, চাইল্ডহুড, স্লেভারি, এগুলো স্টেট মানে অবস্থা বোঝাচ্ছে এক একটা। তো এগুলো সবই অ্যাবস্ট্রাক্ট নাউনের ভাগ। তো আজ আমরা এভাবেই নাউনের সম্বন্ধে একটা সাধারণ ধারণা নিলাম। এর উপর আমি আরও কয়েকটা ক্লাস নেব, যেগুলো সম্বন্ধে তোমাদের আরও কিছু ইনফরমেশন দেওয়া হবে পরবর্তী ভিডিওতে। তো দেখতে থাকো। জাস্ট আজ এই পর্যন্তই।